আজকে যাব হলো কেওয়ার্কে, ঠিক আছে? কেওয়ার্ক কেওয়ার্ক হলো ওটা ফ্রিল্যান্সিং একটা প্ল্যাটফর্ম। এটা হলো ফাইবার আছে না, ফাইবারের মতো হুবহু একই রকম। ফাইবারের মতো অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাকাউন্ট খোলার পরে ওইখানে গিগ সাবমিট করতে হয়। গিগ সাবমিট করার পরে আপনার দেখা যাচ্ছে ওইখান থেকে গিগ দেখে দেখে ক্লায়েন্ট আপনাকে নক দিবে, ক্লায়েন্ট নক দিলে ওইখান থেকে কাজ পাবেন আপনি, ঠিক আছে? এক কথায় ফাইবারে যা কাজ বুঝেছি ওইটাই হুবহু ওইটার মতো, এই জন্য দ্বিতীয়বারের মতো করে আর আমি রিপিট করলাম না, ঠিক আছে? ফাইবারে যেরকম হুবহু কেওয়ার্কটা ওরকম। এখন কেওয়ার্ক মার্কেটপ্লেসটা টোটালি নতুন একটা প্ল্যাটফর্ম, এটাতে কম্পিটিশন খুবই কম। ফাইবারে যেরকম কম্পিটিশন অনেক হাই, তেমনটা না, কেওয়ার্কে অনেক কম্পিটিশন কম। এই কারণে আপনাদের জন্য কাজ পাওয়াটা খুব সহজ হবে কেওয়ার্কে, ঠিক আছে? কেওয়ার্কে যদি অ্যাক্টিভ থাকেন বা গিগ সাবমিট করেন, ভালো করে র্যাঙ্ক করেন, তাহলে আপনাদের জন্য কাজ পাওয়া খুবই সহজ হবে। কারণ কেওয়ার্কটা খুব একটা মার্কেট পায়নি বা অতটা ট্রাফিক নাই, ঠিক আছে? মানে ফ্রিল্যান্সার খুব একটা ওইখানে ইনরোল করেনি। কেওয়ার্ক লিখে সার্চ দিলে দেখেন প্রথমে যেটা আসবে এটাই, ঠিক আছে? দেখেন বাই অ্যাফোর্ডেবল, এটা ক্রস দিয়ে কেটে দিই, পরে করেন, বাসা যায় করেন, ইজি কাজ। ফাইবারের মতো হুবহু একই রকম, কঠিন না। বাই অ্যাফোর্ডেবল ফ্রিল্যান্সিং সার্ভিস অন দ্য গো, ঠিক আছে? এটা হলো কেওয়ার্ক সাইট। অ্যাক্টিভ ওয়ার্ক কেওয়ার্কস এতজন, নিউ ওয়ার্কার্স দিস উইক, ঠিক আছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। নিউ বায়ার্স দ্য উইক, প্রতি সপ্তাহে নতুন বায়ার ইনরোল করতেছে 824 জন এই সাইটটা, ঠিক আছে? মানে খুবই কম্পিটিশন কম। ফ্রিল্যান্সার দেখেন নিউ কেওয়ার্ক দিস উইক 1915 জন, ঠিক আছে? ঠিক আছে, আমরা এখান থেকে সাইন আপের উপরে ক্লিক করি, অথবা এখান থেকে আর ইউ ফ্রিল্যান্সারের উপরে ক্লিক করি। করার পর আর ইউ ফ্রিল্যান্সারের উপরে ক্লিক করার পর স্টার্ট আর্নিং এর উপরে ক্লিক করি। অবশ্যই সমস্যা, মোবাইল ডাটা বা বাসে যা করি। এখানে সেলার করবেন, আপনি তো সেলার, বায়ার না। এখানে আপনার ইমেল দিবেন, এই ইমেলটা না আপু? ফাইবার ফ্রিল্যান্সারে এটা ব্যবহার করেনি, রেকর্ড হচ্ছে। হ্যাঁ, তারপরে এখানে নিচে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, তারপরে এটা নেক্সট করে দিবেন। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড কি পাসওয়ার্ড দিব? দেন আপওয়ার্কেরটাই। সেলার হবে। মোবাইলটা দিয়ে করেন। ঠিক আছে, সাইন আপের উপরে ক্লিক করি। আসেন, তারপরে এটা সেভ করে রাখি, ঠিক আছে? এটা সেভ করে রাখি। তারপরে আমাদের ইমেলে একটা কনফার্মেশন গেছে, প্লিজ ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? আমরা ইমেলটাতে যাই, জিমেলে যাই। দেখেন কেওয়ার্ক থেকে একটা মেসেজ গেছে। এই সব থেকে বেশি যারা ফ্রিল্যান্সারটা আর লিঙ্কডইনটা, তাই না? এই আপওয়ার্ক আর ফাইবারটা খুবই ভালো, আর ফ্রিল্যান্সার খুবই বেয়াদব। সারা দিনই মেসেজ আসছে, আসেন ডাইকা নিয়ে আসে। আর ফাইবার আপওয়ার্ক তো মনে করেন এটা বিগ প্ল্যাটফর্ম, এর তো দরকার নেই, তুমি আসলে আসে, না আসলে না আসা, আমার দরকার নেই। হ্যাঁ, কেওয়ার্কেও আসবে না এত মেস, কেওয়ার্কেও পাবেন না। আচ্ছা, কেওয়ার্কের উপরে, কেওয়ার্কও ফাইবারের মতো তো সেম টু, এটা তো আসবে না। এটার উপরে ক্লিক করি, তারপরে এই লিংকের উপরে ক্লিক করি। কেওয়ার্কেও টাইম দিবেন আপনারা যেইটাতে সাইন করতে পারেন আগে, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমি এইটার উপরে ক্লিক করার পর সরাসরি আমাকে এইখানে নিয়ে আসলো। নিয়ে আসার পরে ইউজার নেম দিয়ে আছে, ইমেল অ্যাড্রেস দিয়ে আছে, যেটা আছে সেটাই থাকবে। এইখানে দেখেন প্রোফাইলের উপরে ক্লিক করি আমরা। তাহলে কি করলাম, এইখান থেকে আমরা কনফার্মেশনের উপরে ক্লিক করে যে প্রোফাইলের উপরে ক্লিক করি। করার পর ইওর নেম, আপনার এনআইডি কার্ডে যে নামটা দিয়ে আছে ওই নামটা ইউজ করবেন। কি দিয়ে আছে আপু? মৌসুমি। কেন এনআইডি দেখি করি।
ও মোস্ট আছে না? আচ্ছা, তারপরে এখানে একটা প্রোফাইল পিকচার দিতে বলতেছে আমাদেরকে, তাই না? এখানে আমরা একটা প্রোফাইল পিকচার দিয়ে দিব। আপু হ্যাঁ, প্রোফাইল পিকচার বলে মানে পিকচারটা যদি এডিট করা থাকে তাহলে নাকি এআই দিয়ে করতে পারেন এডিট। না, এডিট করা থাকলে নাকি হচ্ছে যে ওই না কিন্তু আপনাকে সাইকেল হয়েছে তো এডিট করা হচ্ছে দিছে সাত তো দিছে তো হয়ে গেছে তো আপন কোন এডিট করা? ওই যে নিচে স্ক্রিনশট ছিল, ওটা আমি কাইটা নিছি। ওই তো মানে ক্রপ করা এডিট করা এইসব করা থাকলে বলে না কে বলছে সে কথা থেকে? একজন বললো স্যার না, সুন্দর ছবি দিলেই হবে, ক্রপ করা এডিট করা এটার কোনো সমস্যা নেই। আচ্ছা, কই আছে আপু ছবি আপনার? পিকচারে আছে পিকচার এই যে ওই উপরে আসছে ওইটা তো ডাউনলোড। হ্যাঁ এই যে এটা দিই, ঠিক আছে। আচ্ছা, এটা দিলাম। তারপরে এখানে বলতেছে এটা ক্রপ হইছে না? হ্যাঁ হইছে। এখানে বলতেছে হোয়াট ডু ইউ ডু। এখানে সবাই আমরা ডিজিটাল মার্কেটার লিখে দিব, সবাই, কোনো সমস্যা নেই। এটা লাইসেন্স আসছে কোথাও তো যাইনি আমি আপু। একটা কথা স্যার আচ্ছা, আর নাই ইন্টারেস্ট, তাই তো? এবার আমি হলো গুগল অ্যাডস দিই। তারপরে হলো হ্যাঁ, ওটা দিব। ইজিলি কেমন কিছু বুঝলাম না, আজ বাড়ি যাবো বুঝুন। আপনারা তো প্র্যাকটিসই করেননি। ভাই ইমেলে তো ওটার পরে পাচ্ছি না, এক্সেল দিয়ে আছে না পরে দেরি করে অ্যাকসেপ্ট করেন না, পরে কিন্তু এটা চলে যাবে নি, আমি আর দিব না নি। পাইনি তো চলে যায়। আছে জিমেলে যাবেন, গিয়ে সোশ্যালে দেখবেন যে চলে আসছে। ঠিক আছে, ফেসবুক এপিআই দিলাম, তারপরে গুগল ট্যাগ ম্যানেজার দিই। ভাই আবার বিল দিবেন, শিখাবো কালকে রবিবারে। সব শিখাবেন রবিবারে দেখবেন। রবিবারে গুগল ট্যাগ ম্যানেজার। লিঙ্কে একবার বিতিস না। আচ্ছা, কয়টা হলো আমাদের? 11টা হয়েছে, আর একটা দিতে পারবো, তাই তো? ওয়ার্ডপ্রেস দিয়ে দিই। আচ্ছা, তারপরে দেখেন এখানে বাংলাদেশ প্রোফাইল ব্যানার এটা আছে, এটাই থাক, কোনো সমস্যা নাই, মানে যেটা কাভার ফটো। তারপরে আমরা এটা সেভ করে দিলাম, ঠিক আছে? ডট নিবে না। ঠিক আছে, দেখেন, লক্ষ্য করেন। তারপরে আমাদের এটা আপডেট হয়ে গেছে, লেটস গো করি। দেখেন আমাদের কিন্তু কে ওয়ার্ক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন। হ্যাঁ, কে ওয়ার্ক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন। এখানে ক্রসে ক্লিক করি, করার পর আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করে নিতে হবে এখন, ঠিক আছে? আর গিগ সাবমিট করতে হবে। এখানে যাই, যার পরে সেটিং এ ক্লিক করি। আচ্ছা, গিগ দিতে লাগলে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। না না না, বললাম না নতুন সাইট টোটালি, এটার অত চাপ নাই। আচ্ছা, এই যা চলে আসছে একে একে। এখান থেকে ইউএসটা চেঞ্জ করে বাংলাদেশ করে দিব, ঠিক আছে? বাংলাদেশ। বাংলাদেশ নাম্বার বলেন তো? 01-986 ক্যালিফোর্নিয়া থেকে কল দিছে, ইউএস থেকে। Please use the next code for verification. 2180. Code repeat. 2180. ইনকার্ড 2150 বলেনি? তাই তো বললো মনে হয়। 50 ফোনে আমি 2110 আসে। না 5 ওটা তো ওখানে না, দেখো আবার দেখো 215 যেটা থেকে কল দিয়েছিল সেটাই।
to 5 হ্যাঁ 50 1 to 5 লাস্টে ও 5 তার মানে 5 এটার কাছে 5 পৌঁছান না দেন না ভাইয়া লাস্টে 2155 তারপরে দেখেন নাম্বারটা দেওয়ার পরে নাম্বার ভেরিফাই করার পর অটোমেটিক হলো আমাদের গিকের সেকশনে নিয়ে আসছে, ঠিক আছে। এখন যদি এরকম না আসে সেক্ষেত্রে আমরা কি এগুলা কেটে দিই, এগুলো আর লাগবে না আমাদের। সেক্ষেত্রে কিভাবে কাজ করব, এই যে আমরা এখানে প্রোফাইলে যাই, এই যে এটা হলো আমাদের প্রোফাইল, ঠিক আছে। দেখেন ফোন ভেরিফাইড বাংলাদেশ, জয়েন ফেব্রুয়ারি 6, 2025 অনলাইন। স্কিল আমার এখানে দেওয়া আছে, এটা ডিসক্রিপশন আমাদের, ঠিক আছে। এখন আমরা যদি এই অপশনটা না পাই, এখানে সরাসরি গিগ সাবমিট কিভাবে করে যদি না পাই, সেক্ষেত্রে কিভাবে পাবো জানেন? এই যে কে ওয়ার্ক লেখা আছে, এই যে এখানে কে ওয়ার্ক লেখা আছে, এই যে কে ওয়ার্ক লেখা আছে, এই কে ওয়ার্কের উপরে ক্লিক করে দিব। করার পরে ক্রিয়েট এ কে ওয়ার্ক, এটার উপরে ক্লিক করব, ঠিক আছে। এখন আমাদের কিন্তু আলাদা করে আর কোনো টাইম লাগবে না, আমাদের ফাইবারে যে গিগ সাবমিট করছি ওইটাই খালি আমরা এখানে গিগ দিই। আচ্ছা দেখেন, তারপরে এখানে টাইটেল দিতে বলতেছে, ক্যাটাগরি দিতে বলতেছে, তাই তো? ঠিক আছে, আমি ফাইবারে যাই, ফাইবারে আমাদের গিগ দিয়ে আছে না, এই গিগ দেখে দেখে আমরা হলো কে ওয়ার্কেও গিগ দিয়ে দিব, ঠিক আছে, যাতে আমাদের সময় কম লাগে। হ্যাঁ আচ্ছা দেখেন, এটা হলো ফাইবারে আমার গিগ দিয়ে আছে, এটা তো বুঝতে পারছেন সবাই, তাই না? এটা ফাইবারে গিগ দিয়ে আছে, আর এটা কে ওয়ার্ক। এখন কথা হলো কি, আমরা ফাইবারে তো কারো গিগ দেখে গিগ দিতে পারতাম, তাই না? ফাইবারে সার্চ দিলে যে ফেসবুক অ্যাডস নিয়ে যদি গিগ দিতে চাই, পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে যদি গিগ দিতে চাই, এইটারও দেখা যায়। এটা কিভাবে দেখা যায়? আমি তাহলে একটা ব্রাউজার নিই, ঠিক আছে। ব্রাউজার নেওয়ার পরে কে ওয়ার্কে যাই, যাওয়ার পরে আমি এখানে ফেসবুক অ্যাডস দেখি। হ্যাঁ আপু, হ্যাঁ এটা ওয়ান টাইম ব্রাউজার নিছি। এই যে দেখেন এই ব্যক্তিটা মুশফিকুর, বাংলাদেশের, 35টা কাজ পাইছে, এটা ফেসবুক অ্যাডসের উপরে। এই মুশফিকুরই দেখেন আবার 35টা কাজ পাইছে, এটা আর একটা গিগ, মানে সেম টাইপেরই অনেক কয়টা গিগ দিছে। দেখেন এই ব্যক্তিটার প্রোফাইলে আমি ঢুকি, কয়টা গিগ আছে টোটাল দেখি তো। ফেসবুকে 5782টা, সোশ্যাল মিডিয়া ডিজাইন 704টা। আচ্ছা ওনার প্রোফাইলে আমি ঢুকি, এক কথায় টোটালি ফাইবারের কপি এই সাইটটা, ঠিক আছে। ও সেম ওরকম দেখেন, হ্যাঁ ইন্টারন্যাশনাল। আচ্ছা দেখেন, এটা হলো উনি ডিজিটাল মার্কেটার, ঠিক আছে। তারপর ওনার গিগ কয়টা দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা গিগ দিছে, ঠিক আছে। ফেসবুক অ্যাডস, তারপরে দেখেন সোশ্যাল মিডিয়া সেম ফেসবুক অ্যাডসেরই, ফেসবুক অ্যাডস, তারপরে দেখেন ফেসবুক অ্যাডস এর গিগই ঘুরে ফিরে বারবার করে দিছে উনি। হয়তো বা এই গিগটা দিছে, দেখেন আমি বলি, এটা শেষ করি আমি। হয়তো বা উনি এই গিগটা দিছে, ওরা র্যাঙ্ক করেনি, কাজ পায়নি, তখন করছে কি যে না আমি এটাতে কাজ পাচ্ছি না, এটাতে 35 টাকা, আবার আরেকটা গিগ দিছে, ঠিক আছে, আবার আরেকটা গিগ দিছে, ঠিক আছে। এরকম করে উনি গিগ দিয়ে কাজ করছে। মনে করে এই জন্য তো বললাম কে ওয়ার্কে আপনারা কাজ করতে পারেন আপাতত, কারণ কে ওয়ার্কে অতটা কম্পিটিশন নাই, মানে এতটা কম্পিটিশন নাই মার্কেটে, এতটা কে ওয়ার্কে কম্পিটিশন, মানে যারা মনে করেন প্রফেশনাল ফ্রিল্যান্সার সবাই তো ইনরোল করতেছে আপওয়ার্কে, ফাইবারে এখন খুব কমাই দিছে, সবাই আপওয়ার্কে ইনরোল করতেছে। একটা কথা বলবো, ওনার তো সব গিগেই হলো 4.9 হলো স্টার দেওয়া, আর এটা হ্যাঁ 35 টাকা, না ফেক না, তো সবগুলোতে একই। এই যে দেখেন এটাই তো না, না এটা না, আচ্ছা এই কটাই দেখি। আচ্ছা দেখেন এইটা একটা গিগ, ঠিক আছে, 35টা 4.9, এটা উনার অ্যাকাউন্টের রিভিউ। মানে এক কথায় আপনার জব সাকসেস রেট তো আছে একটা, তাই না? দেখা জব সাকসেস রেট দেখা যাচ্ছে আপনি 10টা কাজ করছেন বা 20টা কাজ করছেন, কোনোটায় 4.5 স্টার রিভিউ পাইছেন, কোনোটায় 4.0 4 রিভিউ পাইছেন, কোনোটায় 4.5 রিভিউ পাইছেন। এইটা এক কথায় সব কিছু অ্যাডজাস্ট করে কে ওয়ার্ক একটা রিভিউ করে দেয় ওর প্রোফাইলে, সেই রিভিউটা হলো 4.9 খারাপ না। এখন হাতের 5 আঙ্গুল কি সমান?
একটা 10টা বা বাইরে যদি আমি কাজ করি, একটা বাইরে আমাকে রিভিউ খারাপ দিতেই পারে, তাই না? মানুষ তো সবাই সমান না। সুতরাং মানি ব্যাক গ্যারান্টি। হ্যাঁ, এটা কেওয়ার্কের, এটা প্রত্যেকটা গিকেই আপনার এরকম দিয়ে দিবে, আপনারটা তো দিয়ে দিবে। ঠিক আছে, দেখেন এইটা একটা গিক যে 35টায় পাইছে, দেখেন এইটা একটা গিক, এইটা আর একটা দেখেন আই উইল এসিও, ওই দেখেন আলাদা আলাদা পিকচার দেখেন কিন্তু। ভাই রিভিউর উপর ক্লিক করেন তো দেখি। 35টা রিভিউ, হ্যাঁ এই যে এক্সিলেন্ট ওয়ার্ক, আই অ্যাপ্রিশিয়েট ইট। এই যে দেখেন এটাতে আর একটা রিভিউ দেখেন, 35টা আপনারা ভাবতেছেন কি যে একটা মানে একটা গিগেরই কাজ, একটা গিগের না কিন্তু। দেখেন এইখানে একটা নেগেটিভ আছে, দ্য আর্টিকেল ওয়ার ভেরি গুড, থ্যাংক ইউ। এইখানে একটা দেখেন রিভিউ, এইখানে দেখেন আর একটা রিভিউ, এক্সিলেন্ট ওয়ার্ক, এটা 5 মাস আগের, আর এইটা হলো 2 ইয়ার এগো। ঠিক আছে, পাইছে, এটা কপাল গুনে ওনার। আমি বলতে চাইলাম যে আমরা তো 25 জন কাজ করতেছি, 25 জনে কে ওয়ার্কের অ্যাকাউন্ট খুললাম। হ্যাঁ, তো আমাদের 25 জনের মধ্যে 25 জনকে আমরা যদি এই রিভিউটা দিই, এটা ফাইবারের মধ্যে সেলার আর বায়ার অ্যাকাউন্ট দুই ধরনের। বায়ার অ্যাকাউন্ট করে তারপর রিভিউ দিতে হবে, সেলার অ্যাকাউন্ট তো না, বাইরে রিভিউ দিতে হবে। বাইরে অ্যাকাউন্ট, ওই যে আপওয়ার্কের কথা বলছি তো, ওইটা ঘুরে ফিরে নিয়ে আসে বলতেছেন। আচ্ছা যাই হোক, দেখেন তারপরে উনি ইনরোল করছে কবে, 2021 সালে। 2021 সালে উনি ইনরোল করছে, 45% রিপিট অর্ডার, মানে একই ক্লায়েন্টের কাজ 45% পাইছে। তারপর 89% অর্ডার ডেলিভারি অন টাইম। ঠিক আছে, অন টাইম। 94% অর্ডার ডেলিভারি সাকসেসফুল। শুনেন, এত সহজ না, আপনারা বারবার এত হতাশ হচ্ছেন, এত হতাশ হওয়ার কিছু নাই। আসল মজাটা কোথায় জানেন? আসল মজাটা এইটাই, এই যে আপনি এখন হতাশ, আপনারা কাজ পাচ্ছেন না, এটাই হলো আসল মজা। বিশ্বাস করেন, এটাই আসল মজা। আপনারা যখন কাজ পাওয়া শুরু করবেন তখন তো আপনার ভাবি বেড়ে যাবে, বুঝেন নাই? কাজ পাবেন, কিন্তু আসল মজা জীবনের এইটাই আসল মজা। আপনি পরিশ্রম করতেছেন, হার্ডওয়ার্ক করতেছেন, আপনি যে কি বলে 10 বছর 2 বছর 12 বছর আর ওদিকে 4 বছর, 12 আর 4 কত, 16 বছর, 16 বছর আর 1 বছর, 17 বছর পড়াশোনা করে কি কেউ বিসিএস ক্যাডার হইতে পারছেন? কেউ সরকারি চাকরি পাইছেন? কেউ আপনাকে প্রাইভেট কোম্পানিতে জব করতে গেলে 25,000 টাকা বেতন দিতে ওরা চিন্তা ভাবনা করে যে আপনার কয় বছরের এক্সপিরিয়েন্স আছে। সবার আগে বলে যে আপনার কোয়ালিফিকেশন, আপনি ফার্স্ট ক্লাস পাইছেন, ঠিক আছে, আপনার 2 বছর এক্সপিরিয়েন্স আছে, আগে এক্সপিরিয়েন্সের কথা বলে কিনা বলেন? 17 বছর পড়াশোনা করে কত লাখ টাকা খরচ করছেন? অনেক লাখ কিন্তু খরচ হয়েছে কিনা? হয়েছে। তো সবসময় চিন্তা করবেন টাকা পয়সা ইনকাম বা না, আপনার ভিতর যোগ্যতা কতটুকু আছে। ঠিক আছে, আপনি এই বিষয়ে আপনার দক্ষতা কতটুকু। আপনি যখন মনে করবেন যে এই কেওয়ার্ক সাইটটা আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি নিজে থেকে, আপনাকে বুঝানো না বুঝা আমি বুঝাইনি, আপনি নিজে অ্যাকাউন্ট খুলে নিজে গিগ সাবমিট করতে পারতেছেন, তখন ভাববেন যে আপনি আসলে সাকসেস। কেন সাকসেস? আপনি কাজ যা শিখছেন আপনি নিজে এখন আগাইতে পারতেছেন। ঠিক আছে, আপনাকে আমি এখন আর একটা সাইড দিই, টপটাল একটা সাইড দিই, টপটাল অ্যাকাউন্ট সাইডে অ্যাকাউন্ট খুলেন তো, অ্যাকাউন্ট খুলে কিভাবে কি কাজ করতে হবে আমাকে বুঝান, পারবেন না? পিপুল পারওয়ার, আমি কিন্তু টপটাল পিপুল পারওয়ার, বা আমি যদি এখানে সার্চ দিই, দেখেন টপ ফ্রিল্যান্সিং সাইট লিস্ট দেখেন, প্রথমে আপওয়ার্ক আছে, ফাইবার আছে, টপটাল আছে, পিপল পাওয়ার আছে। আপনি এইখান থেকে আমাকে কোনটা দিবেন বলেন? আমি শুধুমাত্র কাজ করি আপওয়ার্কে আর ফাইবারে। ঠিক আছে, শুধুমাত্র ফাইবারের থেকে আপওয়ার্কে আমি বেশি সময় দিই। ঠিক আছে, ফাইবারে বেশি, আপওয়ার্কে বেশি সময় দিই। এইখান থেকে আমি এইগুলোর একটা অ্যাকাউন্টও খুলিনি, আমি ইউটিউবে ভিডিও দেখবো না, কিছু করবো না, আপনি আমাকে খুলতে বলেন, আমি এখনই অ্যাকাউন্ট খুলে দিতে পারবো। আপনি খুলে কিভাবে কাজ করতে হবে আমি বলে দিব। হ্যাঁ, আমার একটু রিসার্চের প্রয়োজন হতে পারে, 1-2 মিনিট, দেখা যাচ্ছে কোথাও সমস্যা হচ্ছে, আটকে যাচ্ছে, আমি গুগলে লিখে সার্চ দিতে পারি। আপনারা যখন এই কাজটা নিজেরা করতে পারবেন তখন ভাববেন যে আপনারা নিজেরা সাকসেস। এটাই হলো সাকসেস, বুঝতে পারছেন? এটাই হলো সাকসেস। তো যাই হোক, যেটাতে ছিলাম আমরা, আচ্ছা কেওয়ার্ক, আচ্ছা ইনার প্রোফাইলটা দেখলাম। এখন আমি যেটাতে কথা বলতেছিলাম এগুলো কেটে দিই। এখন আর্নিং না হলে তো ওরা, মানে ওনারা অযথা কেওয়ার্কে অ্যাকাউন্ট খুলে বসে নাই। এই যে কাজগুলো তো, এগুলো তো ফেক না। এই যে 2টা কাজ করছে, টপ রেটেড অ্যাকাউন্ট 60টা কাজ করছে, এগুলো কি ফেক? এগুলো ফেক না, কিন্তু এগুলো রিয়েল। ঠিক আছে, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মটা আসলেই অনেক ভালো একটা প্ল্যাটফর্ম। ওই যে কালকে আপনি যে গল্পটা শোনালেন না আপনার বাচ্চা, এই গল্পটা আসলেই সত্যি। ঠিক আছে, কিন্তু টাইম লাগবে, এত সহজ না। একদিনে যদি লাভ দিয়ে ডাব গাছ ওঠা যেত তাহলে তো হইতোই। ডে বাই ডে আপনার মানে প্রোফাইলটা দাঁড়াবে, ডে বাই ডে আপনার প্রোফাইলটা মজবুত হবে, রিভিউ বাড়বে,
যখন দেখবে ক্লায়েন্ট এসে আপনার অ্যাকাউন্টে 10টা বা 20টা 5 স্টার রিভিউ আছে, তখন আপনি খালি কাজই পাবেন। তখন আপনার বিরক্ত লাগে যাবে, ইস আমি কবে ফ্রি হবো, ইস ভালো লাগতেছে না, একটু রিল্যাক্স দরকার আমার। কোথাও শান্তি নাই। আপনি যে মনে করেন চাকরির থেকে ফ্রিল্যান্সিংটা আরো বেশি কষ্ট। মানুষ যে বলে এটা মুক্ত পেশা, ঘোড়ার ডিম, পাগল হয়ে যাইতে হয় জানেন। আমার সাথে যারা হলো আপনারা কয়েকজন যারা আমার সাথে এক বেলা থাকছেন মিটে, তারা বুঝছেন আমি কি পরিমাণে পেইনের ভিতরে থাকি। এত পরিমাণে পেইন, মাঝের মধ্যে মানে নিজের মাথায় নিজে বাড়ি মেরে মাথা ফাটায় গেল। সত্যি যে আসলে প্রচুর পেইন, ক্লায়েন্টের পেইন, এই পেইন ওই পেইন, প্রচুর পেইন। ক্লায়েন্টের কাজ করে দিলে ক্লায়েন্ট বলে যে এই কাজ আমাকে এইটা করে দেন, আবার বলবে এইটা হয়নি, এইটা করে দেন, প্রচুর পেইন। ঠিক আছে, এত ইনকাম করা সহজ না। হ্যাঁ হ্যাঁ, এমনি কি দেয়? এমনি তো দেয় না। ভাইয়া কিছু কথা মনে করাই দিব। বলেন। আমাদের ফাইবার অ্যাকাউন্ট বাতিল। হ্যাঁ, আমি আজকে আইসা এই বিষয়ে কথা বলছি। আপওয়ার্কে 70%, 100% কবে করবেন? ওটা 70% আর করতে হবে না। আপনি যখন ওই আপওয়ার্কে একটা ফ্রিল্যান্সার কিনবেন, কানেক্ট কিনবেন, তখন 100% হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনারা সব কভার করছেন তো, মোবাইল নাম্বার, তারপরে স্কিল, হ্যাঁ, দুটা স্পেশাল করছেন না, দুটা স্পেশালাইজড অ্যাকাউন্ট ওটাও করছেন না, হয়ে গেছে। ওটাই কানেক্ট করলে অটোমেটিক হয়ে যায়। দিন ওই দেন, চার্জার দেন তো। ভাইয়া গুগল ট্যাগ ম্যানেজার কবে শিখাবেন? আর গুগল ট্যাগ ম্যানেজার 2 মিনিটের কাজ। না ভাইয়া কঠিন। আপনার 2 মিনিট, আমাদের 2 মিনিট আমি দেখাই দিবনি। গুগল ট্যাগ ম্যানেজার তো দেখাইছিলাম ওই যে ফারজানা আপুর ক্লায়েন্টের কাজ করার সময়। কিন্তু এজন্য তো বলতেছি কঠিন। জাস্ট খালি তাক দিয়া কর, এখন করাই। আচ্ছা করার দিবনি, ওটা 4 থেকে 5 মিনিট লাগবে, সমস্যা নেই। আচ্ছা দেখেন, যেটাতে আসি ওটাতে করি, এটা পুজো করিনি, অনেক টাইম হয়ে গেছে। আচ্ছা দেখেন, আপনারা এখন দেখা যাচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে গিগ সাবমিট করতে চাচ্ছেন কিউআরকে। কি করবেন জানেন? আরে ভাই, এখানে মনে করেন আপনি ফেসবুক অ্যাডস নিয়ে গিগ দিবেন। আমি বলবো সবাইকে কিউআরকেও একটু সময় দেন, কারণ কিউআরকে কম্পিটিশন কম। দেখা যাচ্ছে আপনি কিউআরকে আপাতত কাজ পাচ্ছেন, কিউআরকে মাসে দেখা যাচ্ছে 4000 টাকা করে কামাই করতেছেন। কথার কথা 4000 টাকা করে মাসে কামাই করে, তত একটা কামাই আসতেছে। পাশাপাশি আপনি ওই টাকাটার পাশাপাশি ফাইবার আপওয়ার্কে সময় দিতে পারবেন। হ্যাঁ, বা এক্সপিরিয়েন্স হচ্ছে। আচ্ছা মনে করেন এইটা নিয়ে আপনি গিগ দিতে যাচ্ছেন, এইটার উপরে ক্লিক করলেন, ঠিক আছে, এটা গিগটা নিয়ে ক্লিক করলেন, ঠিক আছে। করার পরে দেখেন এই যে ওনার টাইটেলটা দেখেন, আই উইল বি ইউর ফেসবুক অ্যাডস ম্যানেজার টু রান ইউর অ্যাডস ক্যাম্পেইন। হুবহু একই রকম ফাইবারের মতো, ঠিক আছে। এই যে এখানে আসলে হ্যাঁ, তাও সমস্যা নেই। আমি আপাতত এইটাই দিই। না আমি আপাতত এইটাই দিই, যেহেতু আমার ফাইবারে ও বাবা, শপিফাই অ্যাডস, ফেসবুক অ্যাডস ম্যানেজ ইউর শপিফাই অ্যাডস এন্ড ফোর্স এর লিড জেনারেশন। না, এটা চলবে না। আপনি শপিফাই লাগাইছেন কেন? আর একটা গিগ দিবেন, ফাইবারে 4টা গিগ দিতে পারবেন। 4টা গিগই সবাই দিয়ে দিবেন যাদের ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ আছে। এটা আপনাদের কাজ। আমি এই কাজ রবিবারে সবার দেখবো, যাদের ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ আছে। আসুক, গিগ দেন, আবার গিগ দেন। যেটাতে ডাউন আসে ওটা ডিলিট করে আবার গিগ দিবেন। আপনাদের প্রচুর খাটাবো আমি এখন, ঠিক আছে। কেউআরকে রবিবারের ভিতর ফাইবারে গিগ দিবেন। ফাইবারে 4টা গিগ দিবেন যাদের অ্যাপ্রুভ আছে। কেউআরকে 6টা গিগ দিবেন সবাই। এনআইডি নাই না আপনাদের? এনআইডি ছাড়া কেউআরকে আপাতত কাজ করতে পারবে। মহিমা আপু আর কলি আপু দুজনে কেউআরকে অ্যাকাউন্ট খুলবেন। আপনারা দুজন 10টা গিগ দিবেন, আর আপনাদের জন্য 5টা। 10টা দিবেন। 10টার ভিতর যেটা যেটা ঠিক হয়েছে আমি দেখবো, দেখে রাখবো, আর যেগুলো ঠিক হয়নি ওগুলো দেখে দেখে আমি ডিলিট করবো। না, র্যাঙ্ক পাইলে পরে ওটা ডিলিট করলে তো সমস্যা। আপনি তো কাজ পাননি, এখন ডিলিট করলে সমস্যা নেই। মানে সব পাবলিশ করে ডিজিটাল মতো হয়ে গেছে। করা যায় ডিলিট। ভাইয়া কি ওয়ার্ডে কয়টা গিগ দেওয়া যায়? আপাতত দিতে পারবেন, 10টার মধ্যে দিতে পারবেন। এখন ওদের সাইটটা আপডেট করছে কিনা গুগলে সার্চ দিলে পাবেন যে কেউআরকে আপাতত কয়টা গিগ দেওয়া যাচ্ছে, দিলে পাওয়া যাবে, সঠিক তথ্যটা পেয়ে যাবে। আচ্ছা আমি এইটাই দেই, ঠিক আছে, এইটাই দেই, ঠিক আছে। এইখান থেকে আমি এখানে আসলাম, এইটা চলবে না, এটা আমি অন্য, আমি এইটা থেকে হ্যাঁ রেকর্ড চলতেছে। আমি চ্যাট জিপিটি থেকে নিই, ঠিক আছে। চ্যাট জিপিটি, এই যে দেখেন চ্যাট জিপিটি, আর একটা দেখেন ডিপসিকার। হ্যাঁ, এটা নতুন।
অ্যাকাউন্ট করতে বলবে তো এখন আবার। এটা লাস্ট 2025 সালে 24 সালের শেষের দিকে আসছে তো, এদের ইয়েতে স্টোরেজের নতুন কিছু তথ্য আপডেট করা আছে। কিন্তু আসলে চ্যাটজিপিটি ভালো ডিপসিকের থেকে। দেখেন ডিপসিকে সেম প্রশ্ন চ্যাটজিপিটিকেও বলবেন, ডিপসিকেও বলবেন, সঠিক তথ্য দেখবেন চ্যাটজিপিটিতে, বা হ্যাঁ আর খুবই খুবই দ্রুত দেয়। আর ডিপসিক প্রচুর টাইম লাগে, ডিপসিক মাঝে মধ্যে হ্যাংও করে, বুঝতে পারছেন? ইউনিক ঠিক আছে, এটা টাইটেল দিয়ে দিলাম। প্রথম দিকে আপনাদের খাটাই নিছিলাম তাই না? না খাটাইলে তো আপনারা হ্যাঁ না, আপনাদের তো এখন ইয়ে করা এখন সমস্যা না, তখন শিখাইতে হবে না আমার। বিওর ফেসবুক অ্যাডস ম্যানেজার টু ক্রিয়েট অ্যান্ড রান হাই পারফর্ম, মনে আছে আমার খবর আছে এটাকে কেটে দিই। আচ্ছা এখন হইছে, ঠিক আছে। আচ্ছা দেখেন এবার দরকারি একটা জিনিস দেখেন, এই জিনিসটা সবাই লক্ষ্য করেন ভালো করে, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় ঢুকায় নেন ভালো করে। এখানে আমাদেরকে সাজেস্ট করে দিছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, এসএসএম, ফেসবুক, এই উপরেরটা হবে। এই জিনিসটা যদি না সাজেস্ট করে তাহলে আমি কই থেকে পাবো? এই যে দেখেন উনি করছে কিন্তু, এই যে দেখেন উপরে একদম কয়েক কথায় ফাইবারের মতো ডুপ্লিকেট, টোটালি কপি করা এই সাইটটা। ডিজিটাল মার্কেটিং, এসএসএম, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, পাইছেন? এখানে আসেন, এই যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, এখান থেকে ফেসবুক, তারপরে হলো এখানে অ্যাডভার্টাইজিং, তারপরে হলো এটা হলো টার্গেটেড অডিয়েন্স। এটা আমি কিভাবে দিলাম তাই না? এটা তো আপনারা নাও বুঝতে পারেন, এটা এখানে যা চেক করেন দেখেন পেয়ে যাবেন। এই যে দেখেন টাইপ অফ সার্ভিস, অ্যাডভার্টাইজিং, টার্গেটেড অ্যাডভার্টাইজিং, ঠিক আছে? ঠিক আছে, এখন আমাদের একটা ইমেজ দিতে বলছে, আমরা একটা ইমেজ নেই, ইমেজ দিতে বলছে। ফাইবারে কি ইমেজ ইউজ করছিলাম? এই ইমেজটা আছে সেভ করা? কোথায় আছে একটু বলেন তো। আর আপনাদেরকে ক্যানভাতে নিয়ে বসতে হবে, আপনাদের ক্যানভার ডিজাইন খারাপ, ভালো করতেছেন না খুব একটা। ক্যানভার ক্লাস আপনি ল্যাপটপ পাওয়ার পর একদিন নিতে চাইছিলেন কিন্তু ওইটা আর নেই। আচ্ছা কার ভিতরে আছে? পিকচারে দেন ভাই, পিকচারে আছে। গিগের ইমেজটা আমি সবাই 1 2 3 4 5 এটা, আরে না এটা না, এই এই ছবিটা ফাইটে গেছে কিন্তু ক্লিয়ার ছবি নিতেন। এই যে এই ছবিটা দেখেন, এখানে অর্ডার নাওটা লিখছেন, এখানে অর্ডার নাওটার উপরে একটা বাটন বসাই দিতে পারতেন না? বাটন বসাই দিয়ে অর্ডার নাওটা দিলে কত সুন্দর লাগতো। ওইখানে সার্চ দিতেন ক্যানভাতে যে বাটন এখানে বসানোর পর বাটন নিচে থাকতো, উপরে অর্ডার নাওটা থাকতো, সুন্দর লাগতো না দেখতে? না এটা আস্তে আস্তে আপনাদের যত দিন যাবে তত দেখবেন এমনিতেই ব্রেন ক্লিয়ার হয়ে যাবে। ওই যে 5-এ পড়তাম, যে 6-এ যখন পড়তাম 6-এর ম্যাথ কঠিন লাগতো, যখন 8-এ পড়তাম তখন আমি 6-এ কোনো সময় প্রাইভেটই পড়িনি, কিন্তু 9-এ ওঠার পর দেখা যায় অটোমেটিক 6-এর ম্যাথগুলো আমি পারতেছি। ওই যে ব্রেনটা অটোমেটিক শার্প হয়, ব্রেনটা আস্তে আস্তে ইয়ে হয়। আচ্ছা এইটা রিসাইজ করে নিতে হবে, বুঝছেন? রিসাইজ না করলে পরে এটা অ্যাডজাস্ট হবে না। এটা সবাই ফলো করেন, এখানে রিসাইজ বলছে 660/440, ঠিক আছে? 660 দেখেন, টাইম লাগবে না, আমি 4-5 মিনিটে গিগ দিয়ে দিব। 660 আছে। চ্যাটজিপিটি কপি করে দিবেন কেন বুঝি না, আবার বলেন তো আপু। না 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 সমস্যা নেই, হ্যাঁ কপি করলে সমস্যা নেই, কিন্তু সেটা ওই রিলেটেড টপিকস হতে হবে। এখন ওই যে মৌসুমী আপুর তো শপিফাইয়ের দেয়া, এই জন্য আমি ওটা নিলাম না, কিন্তু পিকচারটা আবার দেখতেছি ঠিক রাখছে। ঠিক আছে, এখন দেখেন আমি এই ছবিটা দেই, দেখেন অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এখানে নেক্সট করে দেই, তারপরে এখানে ডিসক্রিপশন দিতে বলছে আমাকে, তাই না? ডিসক্রিপশনটা এই ইনার ডিসক্রিপশনটা আমি কপি করি, ঠিক আছে? এখন এগুলা দেখালে সমস্যা নেই আপনাদের, কারণ কপি করা যায় তো, বাট আগে আমাদের যদি খাটাই দিছে। হ্যাঁ
প্লিজ রিরাইট। এখানে ভ্যালুয়েবল বায়ার উপরে কি লেখা ছিল, রেসপেক্টেড বায়ার, রিরাইট করে দিছে। আহা একটা জিনিস তো ভুল লিখলাম, কত ওয়ার্ডের ভিতরে এখানে কত ওয়ার্ড লেখা আছে। ওখানে সেম লিখে দিলেই তো হচ্ছে আর ওয়ার্ড বাড়বে। ক্যারেক্টার বলছে। সমস্যা নাই, এটা দিলে পরে আরো বুঝতে পারবো। 100 না 1200 হবে হয়তো, নিয়ে নিছি। 1200। নাম চেঞ্জ করা হয়নি, নিচে নাম হ্যাঁ নাম চেঞ্জ করবো, যে আপনার ইয়েটাও নাই, এরকম করে আমি ওই 1200 ওয়ার্ডের। নাম সহ পাবলিশ করে দিয়েছিলাম। তারপরে এডিট করে নাম দিয়ে দিচ্ছি। এটা মৌসুমী আপুর না রাজিয়াপুর? শেষে দিলে তাও আপনি রাজিয়া মৌসুমী এখন করতে না এই যে এটা মৌসুমী আপুর রাজিয়াপুর। আমাদের ইংলিশ টিচার হলে মৌসুমী ও মৌসুমী একটা গান শোনাই দিই এতক্ষণ। ইংলিশ স্যারের বোনের নাম রাজিয়া রানী, এত সুন্দর করে কয় বাবা রে বাবা। স্যারের বোনের নাম রাজিয়া, তাই জন্য বোন বলে ডাকছে। আবার কত সুন্দর সুন্দর ইমোজি দিয়ে দিছে দেখছেন? এটা চ্যাটজিপিটি অটোমেটিক আসতেছে। হ্যাঁ চ্যাটজিপিটি অটোমেটিক আসতেছে, এখন হয়ে গেছে। ঠিক আছে, ওই যে চেক ক্যারেক্টার লিখে দিছি 961 ওয়ার্ডের দিছে। ঠিক আছে, তারপরে এখানে অর্ডার রিকোয়ারমেন্ট, তাই না? অর্ডার রিকোয়ারমেন্ট দিতে বলছে। আমার দেখি অর্ডার রিকোয়ারমেন্ট ওনারা কি রাখছে। এই যে এটা অর্ডার রিকোয়ারমেন্ট। না এটা প্রোফাইলেই তো পাবো না। সব প্রোফাইলে পাবে, ফাইবারের মতো এক কথা। ঠিক আছে, তারপর নেক্সট করে দিলাম। এখন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম তিনটা বসে দিতে হবে। ঠিক আছে, বেসিকটা গিকের থেকে নিয়ে নিই আমরা। আমার যেহেতু আসেই, তাহলে আমার রিরাইট করার তো টাইমটা নষ্ট হচ্ছে না, বুঝেন নাই? সবই তো এটা জানি মেরেছে তার। আচ্ছা, এই টিক চিহ্নগুলো আমি কিভাবে দিলাম, তাই না? আচ্ছা দেখেন, আপনারা দেখেন, এই যে দেখেন, মানে উনি বেসিকে এইটা রাখবে, টার্গেট অডিয়েন্স সিলেকশন রাখবে, মানে যে গিক দিবেন ওই গিকে আপনি সার্চ দিলেও ওইগুলো দেখে দেখে ডুপ্লিকেট কপি করতে পারবেন। ঠিক আছে, দেখেন 1টা 2টা 3টা এগুলো সব রাখছে, মিলছে? 2 4 6টা কিছু অ্যাড রান করবো। বেসিক্যালি দুইটা করে দিবে, স্ট্যান্ডার্ড হ্যাঁ আচ্ছা, ডেলিভারি ডেটটা এটা দেখি, ডেলিভারি ডেটটা কতদিন রাখছে ওনারা? 3 দিন, 7 দিন, 10 দিন। 3 দিন, 7 দিন, 15 দিন দিই। ঠিক আছে, উনি ডলার রেটটা কত রাখছে? 20, 60, 100, 20, এটা 16 রাখি। এভাবে দেওয়া যাবে না, এখানে যেরকম ভাবে আছে এরকম ভাবে দিতে হবে। এখানে আপনি কাস্টমাইজ ভাবে লিখতে পারবেন না, কিন্তু এখানে যে লিখবেন লিখতে পারবেন না। তাহলে আমি 16 দিই, আমি কমাই দিই যেহেতু আমি নতুন সেলার। 32 দিই, এখানে 100 আছে, 96 দিই। 16টা কি করতে বলতেছে? বাড়াইতে বলতেছে, 24 দিতে বলতেছে। আচ্ছা এটাই। আচ্ছা তারপরে দেখেন এক্সট্রা অপশন, এটা দেওয়ার দরকার নেই। ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন, ফাইবার আমরা এক পোস্টন দিতাম না? দেখেন এটাতে আসি, এটাতে দেখেন প্রশ্ন অ্যাড করা আছে আমার। চাইলে দিতে পারেন। এই যে দেখেন প্রশ্ন, হোয়াট ডু নিড স্টার্ট অ্যাডভাইজিং, এটাতে আছে কিনা দেখি উনি কোনো প্রশ্ন অ্যাড করছে কিনা। করেনি কোনো প্রশ্ন অ্যাড উনি।
উনি কোনো প্রশ্ন অ্যাড করেনি, ঠিক আছে? এটা অপশনাল, করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন। আমি করে দিই, আমি স্মার্ট ওয়েতে করে ফেলি, করা ভালো। তারপরে হাউ উইল আই গিভ অ্যাক্সেস টু ফেসবুক পেজ, ঠিক আছে? দিন যত যাচ্ছে বুদ্ধি কত সহজ বাড়াচ্ছে, আমরা একবার কোশ্চেন বেশি তারপরে আবার অ্যানসার নিয়ে এসে আমি তো বললাম প্রথম দিকে কষ্ট, আপনার যখন সবকিছু রেডি করা হয়ে যাবে, সাজানো গোছানো, তখন আর খুব একটা প্যারা নাই। তখন আপনার বসে বসে গেলে মার্কেটিং করা বা ক্লায়েন্ট খোঁজা। এবার একসাথে দিয়ে যাবে, বোঝা যাচ্ছে। আর দরকার নেই, ঠিক আছে? তারপরে দরকার নাই, তারপরে আমরা এটা কনফার্ম করে ফেলি। কোথায়? আর কিছু লাগবে না, এই যে দেখেন পাইছেন, ওটা মানি ব্যাক গ্যারান্টি, এটা আইকে ওয়ার্কের কি বলে অপশনাল, এই জন্য মানি ব্যাক গ্যারান্টিটা অনলাইনে আসেন, আপনাকে অনলাইনে দেখাচ্ছে, ঠিক আছে? ওনারা বলছে দিস কে ওয়ার্ক হ্যাজ বিন সাবমিটেড ফর অ্যাপ্রুভাল, ইট উইল বিকাম অ্যাভেলেবল টু বায়ার অ্যাজ সুন অ্যাজ কেউ সাপোর্ট স্পেশালিস্ট অ্যাপ্রুভ ইট, ঠিক আছে? এটা কয় ঘন্টা বলছে? 3 দিন, 72 ঘন্টা, 72 ঘন্টার ভিতরে গিকটা তারা অ্যাপ্রুভ করে দিবে, ঠিক আছে? অ্যাপ্রুভ করে দিবে, কোনো সমস্যা নেই। আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভই আছে, মানে ওরা গিকটা সাবমিট করার পরে অ্যাপ্রুভ করতে ওরা 3 দিন টাইম লাগে, দেখে যে কপি রাইটিং আছে কিনা, ঠিক আছে? দেখেন আপনার একটা গিক হয়ে গেছে কিন্তু, ওই যে দেখেন। আপনি যে হচ্ছে এতগুলা গিগ দিতে বললেন একদিনে, আমাদের ফাইবারে কি ওয়ার্কে কোনো প্রবলেম হবে না? এখন হ্যাঁ। যদি ভাই আরেকটা সমস্যা না দেন, সমস্যা কি? আপনার এখানে আপনার পিন্টারেস্টের একটা দিবেন, ফেসবুকের দিবেন, ফেসবুক পিক্সেলের দিবেন একটা, ফেসবুক অ্যাডসেরই আর একটা দেন। দুইটা কখন কোন গিগ র্যাঙ্ক করে বলা তো মুশকিল। হ্যাঁ হ্যাঁ, গুগল অ্যাডসও দেন। আপনারা যা যা শিখাইছি, যা যা দিছি সব কয়টা দেন, বুঝতে পারছেন? যা যা শিখাইছি সব কিছু দেন। দেখেন আপনাদেরকে আমি বারবার একটা জিনিস রেকর্ড করে গেল, আপনাদেরকে আমি বারবার, আপনারা যদি আবার গিগ দিতে চান আবার কে ওয়ার্কে যাবেন, আবার কে ওয়ার্কে ক্লিক করবেন, দেখেন এখানে আবার গিগ দিতে পারবেন। এখানে ক্রিয়েটে কে ওয়ার্ক, দেখেন এটা ওয়েটিং অ্যাপ্রুভাল, এখনো অ্যাপ্রুভ করে নাই, ঠিক আছে? আর সবসময় চেষ্টা করবেন গিকের ইমেজটা একটু আই ক্যাচিং রাখতে, যাতে ইমেজের ভিতরে আপনার যে ডিসক্রিপশন বা টাইটেল আছে না, ওই জিনিসগুলো যাতে ইমেজের ভিতর ফুটায় তুলতে পারেন, যাতে ক্লায়েন্ট এসে আমার ডিসক্রিপশন না পড়ে, ইমেজ দেখে আমাকে যাতে নক দেয়, বুঝতে পারছেন? এই হলো বিষয়। করেন, আশা করি মেন্টরশিপের ভিতরে ভালো কিছু হবে ইনশাল্লাহ। মানে এখন করলে তখন কাজ পাবো এরকম হয়েছে। হ্যাঁ পাইতেই পারেন, বলা যায়। শুনেন, ক্লাসটা শেষ হলে একটু ক্যাম্প